কেউ বলে জান্নাত, কেউ বলে হেভেন। জায়গা কয়টা? এই জায়গায় যাওয়ার রাস্তা কয়টা? এখন প্রত্যেকটা ধর্মই সেই রাস্তার দাবিদার। এখন আমরা মানুষ সেখানে যেতে চাই, এতগুলা রাস্তার ভিতরে কোনটা নিব? রব বলে যে টেনশন করিস না, রাস্তাটা আমি তোদেরকে দেখাই দিচ্ছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে, যতগুলো রাস্তা তোর সামনে আছে, ইসলাম নামক রাস্তাটার মধ্যে হাঁটা শুরু কর, জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। এবার রাস্তা কতটা ছিল? 4000। কতটা ছিল? এই 4000 রাস্তা যদি এখানে আমাদেরকে খুঁজতে দিত, মারামারি লেগে যেতাম। এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় আসতে চাচ্ছে, রাস্তা কি বন্ধ না খোলা? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কয় ঘন্টা? 24 ঘন্টা বলে না, কয় ঘন্টা? সপ্তাহে কয় দিন? সপ্তাহে 7 দিন, মাসে 30-31 দিন, সব সময় রাস্তাটা খোলা, ধর্মের নাম ইসলাম। এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় যখন আসতে চাচ্ছে, আমি সবার মনোযোগ আকর্ষণ করবো, আবার বলছি, যতদূর আওয়াজ শুনে যাচ্ছে। বান্দা বলে যে আল্লাহ আমার ওই ঘরটা লাগবে, জান্নাত। রব বলে যে জান্নাত তো বানাইছি তোদের জন্য, আয়, রাস্তা খোলা আছে, আয়। আল্লাহ হাই, তো দামি জিনিসের জায়গায় তো দরজা থাকে, দরজার মধ্যে লক থাকে, লকের মধ্যে চাবি থাকে। কখনো খেয়াল করছেন বিশাল ঘরকে নিয়ন্ত্রণ করে দরজা, দরজাকে নিয়ন্ত্রণ করা হয় তালা দিয়ে, তালাকে নিয়ন্ত্রণ করা হয় চাবি দিয়ে, চাবিকে নিয়ন্ত্রণ করা হয় ঘাট দিয়ে। ঠিক আছে? কি চমৎকার একটা বিষয় খেয়াল করেন, ঘরের চাইতে দরজা ছোট, দরজার চাইতে তালা ছোট, তালার চাইতে চাবি ছোট, চাবির চাইতে গাঁট ছোট। সুবহানাল্লাহ বলি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখি শেষবারের মতো সবাই যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে, মোহাব্বতের ইমানি আওয়াজটা লাগিয়ে প্রাণ মন খুলে কি আওয়াজে, হক লা ইলাহা ইল্লাল্লাহ
লা পেরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। অধ্যকার আলা হযরত তরুণ সংঘের ব্যবস্থাপনায় 3 সমাজ সমন্বয়ে আকবরিয়া এলাকার সর্বস্তরের সুন্নি জনসাধারণের সহযোগিতায় রানীরহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ উস্তাজুল উলামা ফখরে দ্বীন ও মিল্লাত হুজুর আল্লামা মাওলানা কারি নজরুল ইসলাম আল কাদিরি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা ও পরিচালক আমার শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় ভাই, শায়ের জগতের যিনি এক অনন্য উজ্জ্বল নক্ষত্র, হাজারো শায়ের আহলে সুন্নতের যার নাতে রাসূল শুনে শায়ের জগতে আগমন করেছেন, স্বপ্ন দেখেছেন শায়ের হওয়ার, নবীজির নাত গুনগুন করার, শায়ের আহলে সুন্নাত মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ ইমদাদুল ইসলাম আল কাদিরি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ঈমানি মেহফিলের যিনি প্রধান অতিথির আসন আলোকিত করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান, হাজারো আলেমের উস্তাজ, ফখরুল ওয়াইজিন আফতাবে খেতাবত, মুনাজির আহলে সুন্নাত ওয়াইজ শিরি বয়ান, শাইখুল হাদিস হুজুর আল্লামা কাজী মৌলানা মুহাম্মদ মাইনুদ্দিন আশরাফি হুজুর কেবলা মাদ্দা জিল্লুহুল আলী আলোচনার খেদমত নিবেদন করেছেন হযরত আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসার মান্যবর সুপার রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম আলহাজ মোহাম্মদ নুরুল আমিন উসমানী সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হাফেজ মাওলানা মুহাম্মদ নিজামউদ্দিন আল কাদিরি মাদ্দা জিল্লুহুল আলী, সিনিয়র পেশ ইমাম হযরত আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ হুজুর সহ উপস্থিত ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজেরানে মজলিস, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক ও দরবারে আপন আপন জায়গা থেকে রহমত পাওয়ার নিয়তে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে শুকরিয়ার জ্ঞাপনের মাধ্যমে রবের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে, দেখি ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনকে যারা সজ্জিত করেছেন, সজ্জিত করার লক্ষ্যে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, উপস্থিত হয়েছিলাম, উপস্থিত হব, যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের অতীতকালে করা সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন।
আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আর একটু জোরে আল্লাহ দয়া করে অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, আমি অদমকে রব্বুল আলামিন যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে নিবেদন রাখব প্রত্যেকটি কথাকে মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিজেই নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। আল্লাহ কবুল করুক। আমিন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। যিনি বানিয়েছেন, সাজিয়েছেন সব কিছু, সে রবের নাম একটু আওয়াজ দিয়ে বলুন তো কি? আর একটু আওয়াজ দিয়ে বলি মাশাআল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি। যিনি সব বানিয়েছেন আলাদা আলাদা করে, আসমান জমিনের মতো নয়, জমিন পানির মতো নয়, পানি গাছের মতো নয়, গাছ পাহাড়ের মতো নয়। যিনি এত রকমের সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনেও তো একটা কারণ তো আছে, এমনি তো আর বানায়নি। কথা বলতে হবে যে, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমাদের জীবনের পানির দরকার আছে না নাই? রব পানি বানিয়ে দিয়েছেন না? আরেকখান আস্তে করে হন সুবহানাল্লাহ। এই সিরেঙ্গে আওয়াজ আইত তো আস্তে আস্তে, আরেকখান আস্তে করে হন চাই ইবে না মেজান্য গরু বুস্তর আওয়াজ ইবে। সবাই একবার বলি মারহাবা। রব কয়জন? এই যে আব্বু 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 প্লিজ, এই যে আব্বু, কথা বলিয়েন না। রব কয়জন? বানালেন কত রকম, অনেক অনেক বলতে বলতে মুখের পানি শুকায় যাবে, তারপরও আল্লাহর সৃষ্টি গণনা শেষ হবে না। যা বানিয়েছেন একটা আরেকটার মতো নয়। শব্দ এটাই, একটু নোট করবেন। আবার বলছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, যা বানিয়েছেন একটা একটার মতো নয়। 19-20 হলেও মানা যেত। আমরা যখন মোবাইল বানাই, যতই আলাদা বানাই, হালকা 19-20 হয়, যে একদম আলাদা কিছুই হয়। কিন্তু রব বানিয়েছেন গাছ পানির মতো নয়, পানি আসমানের মতো নয়, আসমান মেঘের মতো নয়, মেঘ পাহাড়ের মতো নয়, পাহাড় নদীর মতো নয়। সব কিছু আলাদা আলাদা রং, আলাদা আলাদা চেহারা, আলাদা আলাদা ডিজাইন। এবার মন খুলে একবার বলি সুবহানাল্লাহ। সেই রব বানিয়েছেন আপনাকে, সেই রবে
নিজেই নিজের ইচ্ছায় আপনাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন। এই যে আব্বু, একবার দরুদ শরীফ পড়িও। বানালেন কে? কয়জন? কত রকম বানালেন? হিসাব সব বানানেওয়ালা একটা দলকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সে দলের নাম কি? মানুষ। সে দলের নাম কি? জোরে বলেন, সে দলের নাম কি? এবার আপনার দল কোনটা? গরু, ছাগল, পশু, পাখি, পাহাড় না মানুষ? আমাদের দল। তাহলে আমরা শ্রেষ্ঠ হইনি, রব দয়া করে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আপনারা প্লিজ, আর কিভাবে অনুরোধ করা যায় আপনাদেরকে? আর কিভাবে? বিষয়টা একটু কন্ট্রোল। রব কয়জন? শ্রেষ্ঠ বানালেন কাদেরকে? বলেন না, কাদেরকে? আমরা কি একজন নাকি কোটি কোটি? এই কোটি কোটি কারো চেহারা কারোর সাথে মিল নাই। একটু জোরে বলি। যদিও সন্তান জন্ম হওয়ার পরে কেউ কেউ চেহারা দেখে বলে ইতিদের বাপন না নুই দে, বলে কি বলে না? দাদারা গোষ্ঠী যেতে হয় বে বাপন না নই, নানারা গোষ্ঠী মাতি উঠে আরা হন্দিবা এসি না ইবা হদ দিবা আর না নিন্না নুই দিয়া। তো ফু কি হনমিকে সাথ দেয় না? ফু হদ ন এবে বালা করে চেহারা চা বরাবর আর দাদারা হাড়ি এসি দে ফিসুত্তন চাচাই হদ দে ওটা আর একা বাদ দিলি সগুন চা শোনা বরাবর আর না লাগে দেন না। এবার বলেন বাচ্চা কয়টা? দাবি করতেছে কয়জনের রকম? জোরে বলেন না, কয়জনের রকম? একটা বাচ্চাকে সবাই মিলে দাবি করতেছে 5 জনের চেহারার মতো, কিন্তু বাস্তবে দেখা যায় বাচ্চাটা বাবার চেহারার সাথেও মিলে না, মার চেহারার সাথেও মিলে না, দাদার চেহারার সাথেও মিলে না, নানার চেহারার সাথেও মিলে না, ফিঙ্গার প্রিন্টও মিলে না, আই প্রিন্টও মিলে না, কোনো কিছুই মিলে না। রব বলে যে টাকা বান্দা টাকা, মার গর্ভে বাবার থেকে এনেছি। খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব, বাবার থেকে আনলাম, মায়ের পেটে লালন করে বড় করলাম, আকৃতি আমি দিলাম। মা থেকে বের হওয়ার পরও সন্তান মায়ের মতো হলো না, বাবার মতো হলো না, দাদার মতো চেহারা পেল না, নানার মতো চেহারা পেল না, নানার চেহারা নানার, নাতির চেহারা নাতির, বাবার চেহারা বাবার, সন্তানের চেহারা সন্তানের। দেখ দুনিয়াবাসী দেখ, এটাই তোদের রবের কুদরত। আর একটু জোরে বলি। আমি শব্দ একটা ব্যবহার করেছি, কি? রবের কুদরত। কি? এই শব্দটাকে নোট করে ব্রেন ডেক সাইডে রাখুন। রবের, বিরক্ত হচ্ছেন মনে হয়? রবের। এখানে আমি আপনাদেরকে একটা কথা অ্যাড করতে চাই সবার উদ্দেশ্যে। বিশ্বাস করুন, ইসলামে কোনো ঝামেলা নাই। যত ঝামেলা দেখবেন বুঝবেন হয়তো আমার মধ্যে না হয় আপনার মধ্যে। ইসলাম ঝামেলা মুক্ত, তাই তো ইসলামের নাম শান্তি। ঝামেলা থাকলে শান্তি থাকে, শান্তি থাকলে ঝামেলা থাকে। ইসলাম মানে যেহেতু শান্তি, সুতরাং সেখানে কোনো ঝামেলা। আর যত জায়গায় দেখবেন ঝামেলা, বুঝবেন সেটা আমাদের ভিতরের ঝামেলা, ইসলামের নাম দিয়ে আমরা চালাই দিচ্ছি। মনে থাকবে ইনশাল্লাহ। আর জামিলা হয় কিন্তু কয়েকটা কারণে। চিরেঙ্গে মানুষ বালা বুঝে, 2 লাইন বেশি কা বুঝো। চিরেঙ্গে মানুষ নাই বাংলার 5 জন 6 জন চিরেঙ্গে, আর কি রোহিঙ্গা তো নেছি না হন। চিরেঙ্গে অকল তাইলে মাঝে মধ্যে কেন আওয়াজ দিও, কারণ চিরেঙ্গা হতা নহলেও মন সামনে মিটে। 2 লাইন বেশি বুঝলো জামিলা। সংসার করতে গেলে বরাবর বুঝা লাগে, নাইলে সংসার টিকা যাবে। বেশি বুঝলো মায়ের খাওয়া লাগে।
কম বুঝলো মায়ের খাওয়া লাগে, সেজন্য সব সময় মিডলটা মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, বেশি বাড়াবাড়িও ভালো না, বেশি সারাসারিও। সিডেঙ্গে বাসা থতে বেশি টাইট দিতে গেলে ভাঙি যায়, হয়েছে স্ক্রু বেশি টাইট দিতে গেলে কি হবে, লেবু বেশি দিয়ে দিলে। বেশি কোনো কিছু পছন্দ ইসলাম করে, আল্লাহ চাই বান্দার থেকে এটা, বান্দা অতটুক বুঝ যতটুক বুঝা তোর জন্য দরকার। সুবহানাল্লাহ বলি। বান্দা বেশিও বুঝিস না, কমও বুঝিস না, অহংকারও করিস না, হাহুতাশও করিস না, সবর নিয়ে শুকর নিয়ে মাঝখানে থাক, নিয়ামতের কমতি হবে না। সব বানানেওয়ালা আমাদেরকে আলাদা করে বানিয়েছেন। কেমন আলাদা? প্রত্যেকটা সৃষ্টি আপন আপন জায়গায় শ্রেষ্ঠ। ওনার মতো কেউ, আমার মতো কেউ, আপনার মতো কেউ, সবাই সবার দিকে আলাদা। এটা আল্লাহ তাআলার একটা কুদরতের অংশ। এই শব্দটা কিন্তু মাথায় রাখতে বলেছিলাম আপনাদেরকে। আল্লাহর কুদরত কি? আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, এই শ্রেষ্ঠ ভিতরে মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন, যেটাকে আমরা ধর্ম নামে চিনি। পৃথিবীতে বর্তমানে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে প্রায় ৩-৪ হাজারের উপরে ধর্ম আছে। সেখানের ভিতরে আমাদের একটা ধর্ম, যার নাম ইসলাম। একটু জোরে বলি। আমি আমার পক্ষ থেকে সাধ্য মোতাবেক যত সহজ করে বলা যায় আমি চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। যতগুলা ধর্ম আছে এখানে একটা ধর্মের নাম কি? ইসলাম। এবার ধর্মের দরকারটা কি? একটু মনোযোগ। ধর্মের কাজ হচ্ছে একজন পৃথিবীওয়ালা মানুষকে সৃষ্টির শেষ স্টেপ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। মায়ের পেট থেকে আমরা আসলাম দুনিয়ায়, দুনিয়ার থেকে যাব কোথায়? কবর থেকে উঠবো কোথায়? হাসর থেকে আল্লাহ দয়া করলে যাব কোথায়? জান্নাতের পরে আর কিছু? তাহলে আপনার জীবন গাড়ি যেখানে গিয়ে ফুল স্টপ হবে এটার নাম জান্নাত। একটু জোরে বলেন না। কোরআনের ভাষায় যেটাকে বলা হয় আবাদান আবাদা, চিরস্থায়ী। এখানে আর ব্যাক গিয়ার দেওয়ারও সুযোগ নাই, ফার্স্ট গিয়ার দেওয়ারও সুযোগ নাই। গাড়ি আপনার সেখানে স্থির থাকবে। কোথায়? জান্নাতে। ভাই একটু মনোযোগ দিয়ে দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তো ধর্মের কাজ হচ্ছে ওই মানুষটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। আকার ইঙ্গিতে বলে যাচ্ছি, বাকিটা আপনারা বুঝে নেন। যে যে ধর্ম পালন করে, যে যে ধর্মের নিয়ম পালন করে, সবাই সে জান্নাত পাওয়ার জন্যই করে। মাওলানা হুজুর তশরিফ এনেছেন, একবার বলি মারহাবা। ধর্মের কাজটা কি? এই জায়গার মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। এতটুকু বুঝতে পেরেছি ভাই? একটু আওয়াজ দেন। এতটুকু বুঝতে পেরেছি? তো এতগুলা ধর্মের ভিতরে যে যে ধর্মই পালন করে সবাই কিন্তু ওইখানে পৌঁছাতে চাচ্ছে। আপনি যেটাকে জান্নাত বলে চাচ্ছেন, কেউ কেউ সেটাকে স্বর্গ বলে চাচ্ছে। বলেন, কেউ বলে স্বর্গ, কেউ বলে জান্নাত, কেউ বলে হেভেন। জায়গা কয়টা? এই জায়গায় যাওয়ার রাস্তা কয়টা?
এখন প্রত্যেকটা ধর্মই সেই রাস্তার দাবিদার। এখন আমরা মানুষ সেখানে যেতে চাই, এতগুলা রাস্তার ভিতরে কোনটা নিব? রব বলে যে টেনশন করিস না, রাস্তাটা আমি তোদেরকে দেখাই দিচ্ছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে, যতগুলো রাস্তা তোর সামনে আছে, ইসলাম নামক রাস্তাটার মধ্যে হাঁটা শুরু কর, জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। এবার রাস্তা কতটা ছিল? 4000। কতটা ছিল? এই 4000 রাস্তা যদি এখানে আমাদেরকে খুঁজতে দিত, মারামারি লাগে যেতাম। কেউ হবুদে মাদ্রাসাওয়ালা জিবে পছন্দ করে জিবে। আচ্ছা ঠিক আছে, আমি করব। আগ্রাবাদ আলা হয়তো আর আগে হম না, মাদ্রাসাওয়ালা রিবে গেলইতাম মাথা না বাজি, ঠিক না? আর কেউ কেউ সাথ দিতে রাজি ন, দর হারলে মরি যাইম দে, ইতারা মারি মজ্জুম দে। আল্লাহ হয়তো তোরা হন্ডলে কুজোরাই নাই জানি, মাথা না বাজি। আল্লাহ হয়তো তোরা চয়েস করতে দিতেন না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই রাস্তাটা আমি চয়েস করে দিলাম, সেটার নাম ইসলাম। এবার কি রাস্তা কঠিন হয়েছে না সহজ? এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় আসতে চাচ্ছে, রাস্তা কি বন্ধ না খোলা? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কয় ঘন্টা? 24 ঘন্টা বলে না, কয় ঘন্টা? সপ্তাহে কয় দিন? সপ্তাহে 7 দিন, মাসে 30-31 দিন, সব সময় রাস্তাটা খোলা, ধর্মের নাম ইসলাম। এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় যখন আসতে চাচ্ছে, আমি সবার মনোযোগ আকর্ষণ করবো, আবার বলছি, যতদূর আওয়াজ শুনে যাচ্ছে। বান্দা বলে যে আল্লাহ আমার ওই ঘরটা লাগবে, জান্নাত। রব বলে যে জান্নাত তো বানাইছি তোদের জন্য, আয়, রাস্তা খোলা আছে, আয়। আল্লাহ হাই, তো দামি জিনিসের জায়গায় তো দরজা থাকে, দরজার মধ্যে লক থাকে, লকের মধ্যে চাবি থাকে। কখনো খেয়াল করছেন বিশাল ঘরকে নিয়ন্ত্রণ করে দরজা, দরজাকে নিয়ন্ত্রণ করা হয় তালা দিয়ে, তালাকে নিয়ন্ত্রণ করা হয় চাবি দিয়ে, চাবিকে নিয়ন্ত্রণ করা হয় ঘাট দিয়ে, ঠিক আছে? কি চমৎকার একটা বিষয় খেয়াল করেন, ঘরের চাইতে দরজা ছোট, দরজার চাইতে তালা ছোট, তালার চাইতে চাবি ছোট, চাবির চাইতে গাঁট ছোট। সুবহানাল্লাহ বলি। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি যা বুঝাতে চাচ্ছি। ফাইল কয়টা? পরীক্ষাও 2টা। এক পরীক্ষার নাম কবর, আর এক পরীক্ষার নাম। এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে একটু হাত তুলতে পারেন। কোনো দ্বিমত আছে? এটা কি আমার না আপনার না সবার? ফাইল কয়টা? পরীক্ষা কয়টা? জায়গাও কয়টা? একটা হচ্ছে কবর, একটা হচ্ছে হাসর, ঠিক আছে? এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন, ঈমান না আমল? আপনারা বলবেন সেটা হচ্ছে নামাজ, জোরে বলি, আমল। হজ, যাকাত, এটাকে কিভাবে বলবো? এক কথায় বললে বুঝতে পারবেন। রিজিকের মালিক কে? এতগুলার নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন? বলেছেন মুখে পড়ে, ছিল যেটা অন্তরে আগে। কারো অন্তরে যদি এখানে আল্লাহর নাম ছাড়া অন্য নাম থাকতো, সে কিন্তু ওইটাই বলতো যেটা দিলে ছিল। তো মুখে যেটা বলেছেন এটা আমল, যে বিশ্বাসে এত নাম বাদ দিয়ে একটা নাম বলেছেন, এটার নাম ঈমান। আর একটু জোরে বলি, ফাইল কয়টা? পরীক্ষা কয়টা? পরীক্ষা জায়গা কয়টা? একটার নাম কবর, একটার নাম নামাজ হচ্ছে আমলের দলে, রোজা হচ্ছে আমলের দলে, জিকির হচ্ছে আমলের দলে, যাকাত হচ্ছে আমলের দলে। সুবহানাল্লাহ জোরে বলি না। রাস্তা করে দিলেন আমলের দলে, পানি খাওয়ালেন আমলের দলে, খাবার খাওয়ালেন আমলের দলে।
এবার আমি বলবো, আপনারা শুধু একটু বলবেন ঈমান না আমল, আপনারা একটু বলবেন। জিকির করা, একটু জোরে বলেন না। মানুষের উপকার করা, মা বাবার সেবা করা, বউয়ের হক আদায় করা, স্বামীর হক আদায় করা, জায়গা সম্পত্তি দিয়ে ভালো কাজ করা, দান সদকা করা, আল্লাহকে বিশ্বাস করা। একটু জোরে জোরে। ফেরেশতাকে বিশ্বাস, পরকালকে বিশ্বাস, কিতাবকে বিশ্বাস, নবীকে বিশ্বাস। এইগুলা আমলের সাবজেক্ট, এটা ঈমানের সাবজেক্ট। আপনি যখন হাসরে যাবেন, আপনাকে যে প্রশ্নগুলা করা হবে সেটা হচ্ছে আমল ফাইলের প্রশ্ন, আর কবরে যা করা হবে সেটা হচ্ছে ঈমান ফাইলের প্রশ্ন। মানুষ কয়জন? তালা কয়টা? গাঁট কয়টা? জোরে বলেন, গাঁট কয়টা? ফাইল কয়টা? এক ফাইলের নাম আমল, আর এক ফাইলের নাম আমল থাকে। জোরে বলেন, আমল থাকে, ঈমান থাকে। হাসরে গিলে প্রশ্ন করা হবে, তোর কাঁধে কি কি আছে বাইর কর। আর কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, তোর মনে কি কি আছে বাইর কর। মনের প্রশ্ন কবরে, কাঁধের প্রশ্ন। জোরে বলি, প্রশ্ন বেশি কোনটা, ঈমানের নাকি আমলের? কোনটা লম্বা বেশি? আমলের প্রশ্ন কি? ঈমানের প্রশ্ন শর্ট। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, মানসি বাস মাইনা নিছি, শেষ। কিন্তু আমল, ও বাজি রে, ইয়া বই থেকে কোন দিন আমল, আই শুনদে ইব আমল, এই সাইতে লাগুন দিব আমল, আবার উজুর ঠেলা হাইয়ের সুবহানাল্লাহ হইতে লাগুন দিব আমল। এই যে হইবেলি দেখুন ইব কি জোর হন ভাইবে কি, আবার এন্ডা সুন্দর করি এরা দোয়া করি যাবেন দিব কি, আবার যাইবার সময় জিকির করে করে যাবেন দিব কি। আমলের হিসাব কি? ইয়া বান্দাইবে রাস্তা ঢুকিয়ে হাজ কি হম দেখে দেনা বেশি, তো বান্দায় মনে মনে হতো আল্লাহ আই যে কুজর আই হাজনা তুন বাজনা বেশি বাড়াই ফেলাই, এক কান বালা করলে আই মানুষ 10 কান ভুল করি। কেউ যদি একবার উপকার করি সব ফামাই ইতারা আজীবন হোঁড়া দিদি 100 বার। না এন্ডে নাই তো, না 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 একবারে নাই। হাল্লা হতাহত দে আই নতাইলে মাথো না বাজি, মাথো না মোবাইলের হত দে হাল্লা সে তুই হতাহত দে, তুই জীবের দিয়ে হতাহর ফোনই ভাই দিয়ে দি উপকার করছি হবার, দেখাই দিয়ে দে হবার 100 বার, দেখাই দিয়ে হবার খুশি করছি দে হতা হইয়ে হয়বার, আর মন তাকাত দিতে হয়বার। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার হয় মারহাবা। এর দূর হতা বুঝু তাইছি না,